বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা কি? আইসিটি। আইসিটির পুরা মিনিংটা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কি হলো? আইসিটি পুরা মিনিংটা কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে কি? তথ্য। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। টেকনোলজি মানে কি? প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কি হলো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়টা আমাদের 6টা অধ্যায় আছে। আমাদের শেষের যে অধ্যায়টা আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আপাতত বোর্ড কর্তৃক নির্দেশনা নাই, তাই আমাদের কি করব? 5টা অধ্যায় পড়ব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অধ্যায়টা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়টা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তাহলে কি প্রথম অধ্যায়টা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। যেমন দেখো, এই অধ্যায়ে আমরা কিছু ছোট কোশ্চেন করব। যেমন দেখো, তথ্য। তথ্য জিনিসটা কি? তথ্য হলো সুশৃঙ্খলভাবে সাজানো ডাটা, যা কি অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য। আবার দেখো, যোগাযোগ জিনিসটা কি? যোগাযোগ বলতে এক ব্যক্তির নিকট থেকে আরেক ব্যক্তির নিকট খবরাখবর বা মতামত হস্তান্তর প্রক্রিয়া। প্রযুক্তি জিনিসটা কি? আধুনিক ডিভাইসগুলো কি? প্রযুক্তি। কিন্তু প্রযুক্তি বলতে সাধারণত কতিপয় কৌশল ও প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে বোঝায়। আবার দেখো, এখানে আরেকটা কোশ্চেন হতে পারে, তথ্য প্রযুক্তিটা কি? তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে কি বলে? তথ্য প্রযুক্তি বলে। আবার দেখো, যোগাযোগ প্রযুক্তিটা কি? যোগাযোগ প্রযুক্তি বলতে কোনো কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান ব্যবস্থা সংশ্লিষ্ট প্রযুক্তিটাই হলো কি? যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা আসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কি? যে কোনো তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিগুলাই কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই তথ্যের ইংরেজি প্রতিশব্দ কি? ইনফরমেশন। ইনফরমেশন শব্দটা কোথায় থেকে আসছে? ল্যাটিন শব্দ ইনফরমেশিও থেকে আসছে। তথ্যের ক্ষুদ্রতম একক হলো ডাটা। ডাটা কোনগুলা? যেমন সংখ্যা, শব্দ, ছবি, প্রতীক, এগুলা কি? ডাটা বা উপাত্ত। এই ডাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো নিউমেরিক ডাটা, মানে কি? সংখ্যা ডাটা। আরেকটা হলো অনিউমেরিক ডাটা, মানে অক্ষর ডাটা। নিউমেরিক ডাটা, সংখ্যা ডাটা কোনগুলা? যেমন 20, 30, 40, 50, এগুলাই হলো কি? সংখ্যা ডাটা।
আর অনিউমেরিক ডাটা কি, অক্ষর ডাটা কি, রহিম, করিম, বই, খাতা, ছবি, প্রতীক, এগুলা কি অনিউমেরিক ডাটা, অক্ষর ডাটা। এই নিউমেরিক ডাটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো ইন্টিজার ডাটা, আরেকটা হলো কি ফ্লোটিং ডাটা। ইন্টিজার ডাটা কি? ইন্টিজার ডাটা হলো কি পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং ডাটা মানে কি ভগ্নাংশ। যেমন ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা কোনগুলো, যেমন 20, 30, 40, এগুলা কি ইন্টিজার সংখ্যা মানে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কোনগুলা, যেমন 7.8, 7.8, তারপরে মনে করো এগুলা কি ভগ্নাংশ সংখ্যা। আবার এরকম অনিউমেরিক ডাটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন ক্যারেক্টার ডাটা, স্ট্রিং ডাটা, অবজেক্ট ডাটা। এগুলা কম আসে, তারপর আমি একটু টাচ দিলাম তোমাদের। এই অধ্যায়ের আবার দেখো আরেকটা তথ্য, একটা জিনিস বলি, যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন ও পরিসর, টাইপস অ্যান্ড স্কোপ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ধরন ও পরিসরগুলো কি কি, যেমন টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, ব্রডকাস্টিং, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এগুলা কি, এগুলার মাধ্যমে কি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কি খুব সহজে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছে। ঠিক আছে, আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস পড়ব, যেমন বিশ্বগ্রাম। যেমন বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম মানে কি গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ ক্লিয়ার। বিশ্বগ্রাম একটি গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ে, কারণ বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে আধুনিক জায়গা কি? শহর। বিশ্বকে শহরের সাথে তুলনা না করে বিশ্বকে গ্রামের সাথে কেন তুলনা করব? জানো এটা? আসলে মূলত শহরের ভিতরে কি মানুষের ভিতরে যোগাযোগ ব্যবস্থাটা কম। যেমন পাশের বাড়ি কে থাকে সম্পর্কে জানা নাই, উপরের তলায় কে থাকে যোগাযোগ নাই। কিন্তু গ্রামে দেখো, এক গ্রামের এই কিনার থেকে আরেক কিনারে একটা লোক সম্পর্কে জিজ্ঞেস করলে তার নাম কি, তার ছেলে মেয়ে কয়জন, কে কোথায় থাকে, কে কি চাকরি করে, সমস্ত ইনফরমেশন বলতে পারে গ্রামের লোকজন। এই বিশ্বটা হয়ে গেছে গ্রামের মতো যোগাযোগ ব্যবস্থা। এর জন্য কি বিশ্বকে কি শহরের সাথে তুলনা না করে কি করছে, গ্রামের সাথে তুলনা করছে। বিশ্বগ্রাম। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক, বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী হারবার্ট মার্শাল ম্যাকলুহান 1962 সালে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেয়। ইন্টারনেট আবিষ্কারের কত বছর আগে? 30 বছর আগে। সে কি বলছিল যে বিশ্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে, যা খুব সহজে যোগাযোগ স্থাপন করা যায়। আবার উইকিপিডিয়ার একটা উদ্ধৃতি অনুসারে বিশ্বগ্রামটা বলছে, দ্য গ্লোবাল ভিলেজ ইজ দ্য সোসিওলজিক্যাল অ্যান্ড কালচারাল স্ট্রাকচার। কি বলছে? দ্য গ্লোবাল ভিলেজ ইজ দ্য সোসিওলজিক্যাল অ্যান্ড কালচারাল স্ট্রাকচার মানে কি বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ। আবার দেখো রবার্টসন কি বলছে, বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা। আর মার্টিন আলব্রো একজন বিজ্ঞানী, তিনি কি বলছে বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। ঠিক আছে, এটাই হলো বিশ্বগ্রাম। ঠিক আছে, তাহলে বিশ্বগ্রামের সুবিধাগুলো কি কি? সহজে কি করা যায়, এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে কি সহজে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়।
আবার ঘরে বসে কি করা যায়, কেনাকাটা করা যায়, অল্প খরচে এবং স্বল্প ব্যয়ে কি পৃথিবীর যে কোনো জায়গায় কথা বলা যায়। আবার দেখো অনলাইনের মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়। আবার ই লার্নিং এর মাধ্যমে কি ঘরে বসে শিক্ষা সম্পর্কে সবকিছু জানা যায়। এগুলা কি, এগুলো হলো বিশ্বগ্রামের সুবিধা। আর অসুবিধাগুলো কি কি, অসুবিধাও আছে। যেমন তথ্য প্রযুক্তির কারণে হ্যাকিং এর মাধ্যমে কি তথ্য চুরি হয়ে যায়, সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে। আবার এই বিশ্বগ্রামের ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, আবার অদক্ষরা কি কর্মহীন হয়ে পড়ছে। ঠিক আছে, এই সম্পর্কে আরো বিস্তারিত করে নেবে। এরপরে আরেকটা টপিকস আছে, এটা টপিকসটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। কি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক কি, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে কি কল্প বা কাল্পনিক, রিয়েলিটি মানে কি বাস্তবতা। তাহলে কি কল্প বা কাল্পনিক, কাল্পনিক বাস্তবতা। তাহলে আমরা কি বলতে পারি, বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি হবে এমন কল্পনা নির্ভর অনুভূতি প্রকাশ করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে কি বলে, ভার্চুয়াল রিয়েলিটি বলে। ঠিক আছে, যেমন দেখো ইয়েতে চিকিৎসা সেবায় ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে ব্যবহৃত হয়। আজকে ডাক্তাররা যদি কোনো জিপের উপরে মানে প্রশিক্ষণ করে তাহলে কি মৃত্যু ঝুঁকি থেকে যায়, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি প্রশিক্ষণ নেয় তাহলে কি মৃত্যু ঝুঁকি থাকে না। আবার দেখো সামরিক বাহিনীতেও কি করা যায়, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নেয়। আবার দেখো ড্রাইভিং প্রশিক্ষণে, বিনোদনে, গেমস তৈরিতে, নগর পরিকল্পনায় কি হয়, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়। যেমন দেখো নগর পরিকল্পনায় কি, যেমন একটা জায়গাতে একটা নগর গড়ে তুলবে কি করে, আমরা টিভিতে দেখি না মাঝে মাঝে যে সুন্দর একটা শহর তৈরি করছে, মানুষ যাতায়াত করতেছে, ঘর বাসা টাসা সুন্দর কাঠামো তৈরি করে গাড়ি চলতেছে, মানুষ চলতেছে, ওটা কি দেখতে কি বাস্তব মনে হয় না, কিন্তু বাস্তব না। এটাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, যেমন তোমরা দেখবা ঢাকার আগারগাঁওয়ে নব থিয়েটারে কে কে গেছে, নব থিয়েটারে যে ছবিগুলো প্রদর্শন করা হয় এগুলা কি ভার্চুয়াল রিয়েলিটি। যেমন আমি গেছিলাম, আমি যে একটা মহাবিশ্বের একটা ছবি দেখছিলাম, যখন ছবিটা দেখি তখন মনে হয়েছে যে আমি নিজে মহাশূন্যে আছি, আমার সাইড দিয়ে গ্রহগুলো অতিক্রম করতেছে দ্রুত গতিতে। বাস্তব, কিন্তু আসলে কি বাস্তব না। এটাই হলো কি ভার্চুয়াল রিয়েলিটি, মানে কি কল্প বা কাল্পনিক বাস্তবতা। ঠিক আছে, এরপর আরেকটা টপিকস আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো কি রোবোটিক্স। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান। রোবোটিক্স 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 শব্দটা কোথায় থেকে আসছে, স্লাভিক শব্দ রোবোটা, রোবোটা বা রোবটি, এটা কি স্লাভিক শব্দ। এই দুইটা শব্দ থেকে কি আসছে, রোবোটিক্স শব্দটা আসছে। আসলে রোবোটিক্স বা রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, মানুষ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারে, এটাই কি রোবট বা রোবোটিক্স। ঠিক আছে, যেমন রোবটের